যখন একজন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, কবরে দাফন করা হয়, জানাজার পরে মাটি কমপ্লিট করা হয়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবে। সেই দুইজন ফেরেশতা মানুষের মতন তাদের দেহ নাই, তাদের কারো কারো নীল চক্ষু হবে। হাদিসে পাওয়া যায় তাদের চোখ জলজল করবে, নীল চক্ষু হবে। কোন কোন হাদিসে পাওয়া যায় একজনের চক্ষু থাকবে কানা আর একজন থাকবে কালা। কেউ চোখে দেখতে পাবে না, কেউ কানে শুনতে পাবে না, তাদের চক্ষুগুলো অন্ধ কিন্তু জলজল করে নীল মতন জ্বলতে থাকবে। যখন কবরে সমাধি করা হয়, নবীজি বলছেন আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তাদের কাছে কবরে চলে আসে। এসে তারা বলে ফায়াকুলানি, তুমি বলো। তারা তখন এসে বলে মান রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। প্রথম প্রশ্ন হলো এই তিনটা, এই তিনখানা সওয়ালের জবাব যে দিতে পারবে সব রাস্তা সহজ হয়ে যাবে। আর কবরে এই তিন প্রশ্ন যে উত্তর দিতে পারবে না, বাকি কোনো জায়গায় সে বাঁচতেও পারবে না। এজন্য আল্লাহর নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, মানে অতীতে যারা দিবাগত, যারা পেরিয়ে গেছে, আমরা যারা বর্তমান প্রেজেন্ট আছি উপস্থিত, কিয়ামত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যারা আসবেন, এমন একজন লোক বলবে পারবে না যে আমি মরব না, কবরে যাব না। বলতে পারবে? পারবে না। এখন প্রশ্ন হয়েছে যে মৌলানা, যে লোকটাকে বাঘে খেয়ে নিয়েছে ওর আবার কবর কোনটা? কথা প্রশ্ন আসবে। যে লোকটাকে তিমি মাছে খেয়ে নিল তা তার কবর কোনটা? যে লোকটা হারিয়ে গেল পশু প্রাণীতে খেয়ে নিল জঙ্গলে, সে লোকটার কবর কোনটা? এটা একটা বিরাট প্রশ্ন। বলছে কবর কোনো ঘরের নাম নয়, কবর একটা সময়ের নাম। কবর একটা কিসের নাম? সময়ের নাম। আত্মাটা বেরিয়ে যাওয়ার পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই যে দীর্ঘ টাইম, এই টাইমটার নাম হলো কবর, এই টাইমটার নাম হলো কবর। আর কবরকে বলেছেন দার্শনিকরা দারুল ইমতিহান, মানে পরীক্ষার ঘর। কবরে পরীক্ষা দিতে হবে, সবাইকে পরীক্ষা দিতেই হবে। এজন্য তারা বলেছেন দারুল ইমতিহান, মানে পরীক্ষার হল কিংবা পরীক্ষার ঘর। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কবর কেমন জায়গা। এখানে একটা লোক বলতে পারবেন যে আমি কবরে যাব না, পারবে? ইতিপূর্বে যারা দিবাগত হয়েছে সবচেয়ে কুখ্যাত বদমাস, এর চাইতে বদমাশ আর কেউ হতে পারে না। তার নাম ফেরাউন, তার নাম আবু জাহাল, তার নাম উতবা, তার নাম সাইবা। আচ্ছা, তারা কবর থেকে বাদ পড়েছে না? তারাও কবরে গেছে, কবরে তারাও গেছে। সবচেয়ে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, চরিত্র নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনাকেও কবর মাফ করেনি, তাকেও কবর গ্রহণ করেছে। তাহলে কবর এমন একটি জায়গা যেতেই হবে, পালাবার কোনো পথ নাই। এটা লোকের কম্বল হারিয়েছে, আমি উদাহরণ দিতে ভালোবাসি বেশি, যেন বুঝতে সহজ হয়। কম্বল হারিয়ে গেছে, তো কম্বল হারিয়ে গেছে তো খুঁজতে হবে কি না? এবার খুঁজছে, মসজিদে খুঁজছে, বাজারে খুঁজছে, মোড়ে খুঁজছে, দোকানের সামনে বসে, আগে কবরে কম্বল পেয়েছো গো, আমার একটা লাল কম্বল হারিয়ে গেছে, এই খুঁজতে, এটাই তো সিস্টেম নাকি? তো ওর কম্বল হারিয়ে গেছে, দোকানে লয়, কোনো মানুষের কাছে নয়, কবরের সামনে বসে আছে। তো ওই ছেলেটার চাচা ফের কবরের সামনে দিয়ে হাঁট যেছে, তো বলছে যে ভাতিজা কবরে কেন বসে আছে রে? মনে হয় ওর দাদির কথা মনে পড়েছে, তার লিগে কবরে এসছে, হতেও পারে। ও হাট গেছে, সারাদিন হাট করে বিকালবেলা বাড়ি আসে, দেখছে ভাইপো ভাতিজা ওইখানেই বসে আছে। তখন বলছে এই, আরে বাপ, তুই সকাল থেকে কবরস্থানে বসে তোর দাদুকে খুব মনে পড়েছে রে বেটা। না চাচা। তা তোর দাদিকে? না চাচা, ওরা তো মরে গেছে, ওরাকে খুঁজে লাভ আছে। তো বলছে তুই তাহলে কবরে কেন বসে আছিস রে?
ওই যে আচ্ছা আচ্ছা বলিও না, আমার একটা লাল কম্বল ছিল, ওটা হারিয়ে গেছে, তাই খুঁজতে এসেছি। আচ্ছা বলুন পাগল নয়? হ্যাঁ না বলেন এরা? তখন চাচা বলছে মারবো চর, খ্যাপা কোথাকার, তোর কম্বল হারিয়েছে, কোথা দুটা লোক আছে সেখানে যে জিজ্ঞাসা কর, তারা কম্বলটা চুরি করতেও পারে, পারে কি পারে না? ওখানে জিজ্ঞাসা করলে পেতে পারিস। তখন বলছে চাচা আমি খ্যাপালাই, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা। বলে কেন? বলে কম্বল হারিয়ে গেছে, তুই কবরে কেন আছিস রে? বলে চাচা যে চোর কম্বল চুরি করেছে, কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওখানে ওকে আসতেই হবে। কি আসতে হবে না? চোরের পেছনে দৌড়ে লাভ নাই। তুমি 10 হাত দৌড়বে তো সে 10 হাত দৌড়বে, অতএব চোরের পেছনে দৌড়ে লাভ নাই। চাচা আমি মেন গেটে বসে আছি, ও যেখানেই যাক আমি মেন জায়গাতে আছি, আসতেই হবে, কবরে যাব না। এরকম একটা লোক পৃথিবীতে কেউ বলতে, যে লোকটা জীবনে নামাজ পড়ে না, যে লোকটা জিন্দেগিতে নামাজ পড়ে না, ওই লোকটাও বলবে জি মরতে হবে, কবরে একদিন যেতেই হবে। এর নাম কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাটি দেওয়ার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছে না ইসলাম। আল্লাহ নবী বলেছেন কেউ যদি জানাজাতে শরীক হয় তাহলে তাকে 1 কেরাত নেকি দেওয়া হবে। 1 কেরাত কতটি? 1 কেরাত বামানা 1 উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত দূর জানেন? 8 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার মানে 8 কিলোমিটার মানে এখান থেকে রথবাড়ি 5 কিলোমিটার সামথিং, 5 কিলোমিটার, আরো 3 কিলোমিটার যোগ করেন মঙ্গলবাড়ি প্লাস। তো এখান থেকে মঙ্গলবাড়ি এতটা খালি লম্বা, চওড়া কতটা আছে? 4 কিলোমিটার। মাটির নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে এর নাম উহুদ পাহাড়। বলেন এর নাম? তো আল্লাহ নবী বলেছেন কেউ যদি জানাজাতে শরীক হয় তাহলে উহুদ পাহাড় সম পরিমাণ তাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জানাজার নামাজ ফরজ নয়, তারপরে একটা লোক সোনাতলা মারা গেছে, লোকটা একদম সুজাপুর থেকে এলো, কালিয়া চোখ থেকে এলো, কেন? 1 কিরাত নেকি তার জন্য বরাদ্দ রয়েছে। আল্লাহ নবী পরে বলছেন কেউ যদি দাফন কাফনের শরীক হয় তাহলে তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। কবরে মাটি কমপ্লিট পর্যন্ত থাকলে কত নেকি দেওয়া হবে? 2 কেরাত। এখন ফতোয়া হচ্ছে এই জায়গাতেই গন্ডগোল, এই জায়গাতেই গন্ডগোল। সবাই জানাজা পড়ছে, ঠিক আছে, যেই জানাজা ইমাম সাহেব সালাম ফিরেছে মাইয়াতের আগে লাইন দিয়েছে আগে, এটা বাস্তবতা, তাই না? আবার অনেকে এবার ব্লাকে চুরি করে লাইনে দাঁড়াচ্ছে, চুরি করে মাটি দিচ্ছে। আচ্ছা চুরি করে মাটি দিলে পাপ হবে না নেকি গুনাহ হবে? নেকি হবে? পাপ হবে। তাহলে একটা ভালো কাজ করতে এসে আর পাপ করে বাড়ি যাচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ নবী বলছেন এত তাড়াহুড়া কিসের তোমার? তুমি খালি মাটি দিয়ে যদি বাড়ি চলে যাও তোমার কোনো লাভ নাই। 1 কিরাতি হলো জানাজার ফায়দা পেলে, কিন্তু মাটি দেওয়ার কোনো ফায়দা পেলে না। তুমি যদি মাটি দিয়ে শেষ পর্যন্ত থাকো তারপরে তোমার জন্য 2 উহুদ পাহাড় 2 কিরাত সম পরিমাণ তোমাকে নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে যারা পালিয়ে গেল কি লাভ হলো? তো জানাজা পড়েই পালিয়ে চলে যাও, কি লাভ হলো? তুমি ব্লাকে চুরি করে মাটি দিয়ে তার গুনাহ করলে, নেকি তো পেলে না। কে বলেছে? আমি আব্দুর রহমান বলছি আপনাকে। জি না, প্রয়োজন থাকলে চলে আসেন, জানাজা দিয়ে মাটি দিতে হবে না, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু ভুল হচ্ছে ওই জায়গাতে নেকি করতে গিয়ে আমরা পাপ করে চলে আসছি, প্রশ্নটা এই জায়গায় আটকাই। আচ্ছা আল্লাহ নবী কবর দিতে গিয়ে এত নেকির কথা বললেন কেন? বিশ্বনবী কবর দেওয়ার ব্যাপারে এত মানুষকে আগ্রহী করলেন কেন? এখানে যারা আপনারা আছেন, মুরব্বী যারা আমাদের আছেন, তারা একসময় প্রাইমারি স্কুলে যেতে চাইতো না। যেতে চাইতো? আগের লোক খুব পড়াশোনা করতো না, তো এই জন্য সরকার বলেছিল কি, যে স্কুলে আসবে তাকে একটা করে কেক দেওয়া হবে। আগে কি স্কুলে, প্রাইমারি স্কুলে কেক দেয়নি? কেক খাননি আপনারা? কেক দিয়েছে। কেন কেক দিয়েছে? কেক দিয়েছে, ডিম দিয়েছে, অনেক দিয়েছে, দেয়নি? অনেক দিয়েছে। সিপিএম সরকার বলেন আর কংগ্রেস সরকার বলেন, দিয়েছে। তো কেন দিয়েছে? সরকার ওটাদের লোভ দিতে চাইছে, লোভ। তুই আয়, ওই কেকটা খাওয়ার জন্যই তুই চলে আয়, তুই ওই ডিম খাওয়ার জন্য চলে আয়, এটা হলো লোভনীয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছে তোরা জানাজাতে আয়, 1 কিরাত নেকি তোদের জন্য বরাদ্দ। কেন? আল্লাহ নবী বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল।
কবর কবর গাহে যাওয়ার পরেও যদি কারো বিবেক, কারো চেতনা জাগ্রত না হয়, ওর চাইতে হতভাগা, ওর চাইতে অধমকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি তাকে জ্ঞান দিতে পারবে না। একটা লোক আপনার সামনে থাকলো, 70 বছরের জীবন গড়লো, উঠলো, বসলো, চললো, ফিরলো, লেনদেন করলো, হঠাৎ করে আপনার সামনে লোকটা মারা গেল। এই লোকটা, যে লোকটা আপনার সঙ্গে ছিল, থাকতে 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 লোকটাকে আপনি দাফন কাফন মাটি দিয়ে চলে আসলেন, এর পরেও যদি তোমার জ্ঞান, এর পরেও যদি তোমার চেতনা, এর পরেও যদি তোমার বিবেক বিচক্ষণতা জাগ্রত না হয়, এর মতন হতভাগাকে, এর মতন অধমকে পৃথিবীর কোনো ওলামা, পৃথিবীর কোনো মসজিদ মাদ্রাসা তাকে জ্ঞান দিতে পারবে না। এর জন্য আল্লাহ রাসূল বলছে, জানাজাতে এসো, জানাজা তোমার ঈমান দিতে পারে, কবরস্থান তোমার বিবেক চেতনাকে ফিরিয়ে দিতে পারে। কিন্তু বিষয় হলো এরকম, আমরা এখন সব জায়গাতে ফতোয়া, সব জায়গায় ফতোয়া। গোরস্থানে যেছি তাও বলছে, বলি সাহেব এটা কেমন হলো, মানে ওই জায়গাতেও ফতোয়া। আবার কিছু লোক হি হি করে হাসছে গোরস্থানে, কত আনন্দ লেগেছে ওকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, উসমান নবীর জামাই, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত উসমান গোরস্থানে গেলেন, অঝর নয়নে কাঁদছেন, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। হযরত উসমান থর 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 করে কাঁপছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া উসমান, হে উসমান, তুমি বলো, তুমি যখন কবরের সামনে দাঁড়াও এইভাবে থরথর করে কেঁপে কেঁপে কাঁদো, তোমার কাঁদার এতটাই বেড়ে যায়, তোমার কান্নার জোর, তুমি যখন অন্য কোথাও যাও এত কাঁদো না, মসজিদে গিয়ে কাঁদো না, তুমি নামাজে কাঁদো না, যখন তুমি কবরের কাছে চলে এসো থর 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 করে কাঁপো কেন? হযরত ওসমান কেঁদে কেঁদে সাহাবীদেরকে বলেছিলেন, এই কবরে যাকে আজকে দিতে এসেছি, কালকে হয়তো আমাকে কেউ দিতে আসবে। যেই কবরে কোনো দরজা নাই, যে কবরে কোনো বিছানা নাই, যেই কবরে থাকার মতন পরিবেশ নাই, যেই কবরের দেহ তোমার ক্ষত বিক্ষত দেহ, তোমার সুন্দর দেহ সেই কবর চুষে চুষে খাবে। আজকে যাকে আমি মাটি দিতেছি, কালকে সে এই কাঁধে আমাকে কেউ দিতে আসবে, এই দেহটা সেই কবর ভক্ষণ করবে। এই জন্য কবর আখিরাতের প্রথম মঞ্জিল। কবর যখন দেখি আমার ওই দিনটা মনে পড়ে যায়, আজকে আমি কাউকে নিয়ে এসেছি, কালকে আমাকে কেউ নিয়ে আসবে। পালাবার কোনো রাস্তা নাই, এই জায়গায় থেকে পালাবার কোনো উপায় নাই। হযরত ওসমান অঝর নয়নে কাঁদতেন, তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। আর আমাদের মতন কিছু মাথা মোটা হতভাগা আমরা মানুষ কবরস্থানে যেও হি হি করে হাসি। আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের মানসিকতা সেই জায়গাতে গিয়েও কেন যেন পরিবর্তন হয় না, আমাদের বুঝে আসে না। এর নাম কবর। কবর খুব কঠিন জায়গা। কবর দৈনিক 5টা কথা বলে, সেই 5টা কথা আপনাকে পরে বলছি, তার আগে হাদিসের জগতে চলেন। মায়েরা বোনেরা শোনেন, কবরে শাস্তি হওয়ার অনেক কারণ। চলেন শুনুন, হাদিসটা আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলছেন, ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন একজন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, কবরে দাফন করা হয়, জানাজার পরে মাটি কমপ্লিট করা হয়, আতাহু মালাকানি, 2জন ফেরেশতা আসবে। সেই 2জন ফেরেশতা মানুষের মতন তাদের দেহ নাই, তাদের কারো কারো নীল চক্ষু হবে। হাদিসে পাওয়া যায় তাদের চোখ জলজল করবে, নীল চক্ষু হবে। কোন কোন হাদিসে পাওয়া যায় একজনের চক্ষু থাকবে কানা, আর একজন থাকবে কালা। কেউ চোখে দেখতে পাবে না, কেউ কানে শুনতে পাবে না, তাদের চক্ষুগুলো অন্ধ কিন্তু জলজল করে নীল মতন জ্বলতে থাকবে। যখন কবরে সমাধি করা হয়, নবীজি বলছেন, আতাহু মালাকানে, 2জন ফেরেশতা তাদের কাছে কবরে চলে আসে। এসে তারা বলে, ফায়াকুলানি, তুমি বলো। তারা তখন এসে বলে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী
নবীকে। প্রথম প্রশ্ন হলো এই তিনখানা সওয়ালের জবাব যে দিতে পারবে সব রাস্তা সহজ হয়ে যাবে। আর কবরে এই তিন প্রশ্ন যে উত্তর দিতে পারবে না, বাকি কোনো জায়গায় সে বাঁচতেও পারবে না। এজন্য আল্লাহর নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি অনেক দিন পর কবরের বয়ান করছি, আমার মনেই নাই কবে বলেছিলাম, সেই কোন দিন জুমাতে একটু হালকা করে বলেছিলাম, আমার মনে আছে। কবর। এখন প্রশ্ন হলো, কেউ হাসবেন না, কিছু কিছু জানা যাতে দেখছি ভাই একটা কাগজে লিখে দিচ্ছে এই প্রশ্নের উত্তরগুলোতে কবরে ঢুকিয়ে দিচ্ছে। দেখেছেন আপনারা? অনেকে দেখেননি? এই তিনটা প্রশ্ন কাগজে লিখছে, লিখে ফের কবরে ভরে দিচ্ছে। আবার যে লিখছে তার বেতন হলো 5,000 টাকা। কত? এটা সবাই লিখবে না, বড় হুজুর লিখবে, বড় পীর সাহেব লিখবে। ও লিখে দিবে খালি তিনটা উত্তর, বলে ও যদি লিখে দেয় তাহলে এইটা দেখে দেখে কবরে পার করে দিতে পারবে, উত্তর দিতে পারবে। তাহলে আর দুনিয়াতে নামাজ রোজা করতে হবে না। কি বলছেন? সুদ খা, বেদার সুদ খা, ঘোষ খা। যে পীর সাহেব লিখে দিবে ওকে 5 কেনে দিবি, ওকে 50,000 টাকা দে না, তো সুদের টাকা আছে তো তোর, তো হারাম টাকা আছে তো, খালি লিখে লে তো বাস, তোর সুদের কোনো প্রবলেম নাই, তুই পাস করে যাবি। কত সহজ করেছে। তাহলে প্রশ্ন কয়টা কবরে? কয়টা? 3টা। কয়টা বলেন সবাই, বলেন 3টা। এখন বলবেন এটা কোনো ব্যাপার হলো বলি স্যার? এই তো একদমই মুখস্থ করো। কি 3টা? প্রথম প্রশ্ন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। উত্তর সবার জানা আছে, আছে না? আছে। তো এবার বলবেন আপনি তো জানি, আমি তো জানি, তা আমার আবার কি প্রবলেম আছে, আমি তো পাস করে যাব। আরে মুখস্থ দিয়ে যদি কবরে পাস করা যেত, মাদ্রাসা মসজিদের মুলবি সাহেবরা জান্নাতে ফার্স্ট ক্লাস রিজার্ভেশনে থাকতো। কথা বুঝে পারছেন কেন আপনারা? হ্যাঁ না বলেন। কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। তা মুখস্থ বিদ্যা কবরে কাজ হবে না। একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ময়না পাখি বুঝেন? ময়না পাখি, ময়না পাখি বুঝেন? ময়না পাখি কথা বলে না, কথা বলে না, ভুল কথা। ময়না পাখি কথা বলে না, বলি বলে। বলি, কথা আলাদা, বলি আলাদা। কথা কাকে বলে? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার উত্তর দিব, আপনাকে প্রশ্ন করে উত্তর দিন, এর নাম হলো কথা, তাই না? ময়না পাখি বলতে পারবে? ওকে যেটা মুখস্থ করিয়েছে ওইটাই বলতে পারবে। ও বাড়ির গেটে আছে, খালি বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এইটুকু বলতে পারবে। ওকে বলেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, পারবে? ও জীবনে ক্ষমতা নাই। তাহলে ওটা কথা নয়। এখন আমি উদাহরণটা দিই। একটা ছেলে, বুঝতে পারলেন, ওর মা সেই কোন 75 বছর, 1975 সালের মা, বুড়ি মা, আল্লাহওয়ালি মা, কথাটা বুঝেন। ও খুব নামাজ পড়ে কিন্তু মুলবি নয়। কথা বুঝতে পারছেন? মুলবি নয়, আলেম নয়। কথা বুঝতে পারছেন আপনারা? তো ও খালি নামাজ পড়ে। মেয়েটা, ওর একটা বেটা আছে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, ও নামাজ পড়ে না। তোর মায়ের মনটা কানবে কি কানবে না? কানবে না? আর মা খালি বলছে বেটা নামাজ পড়ো। নামাজ পড়ে কি হবে মা? নামাজ পড়ো না, নামাজ পড়ে কি হবে মা? খালি এই কথা। তো মা যখন বারবার বলছে বেটা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে কি হবে মা? তখন ওর মা বলছে কবরে কি উত্তর দিবে বাপ? ওর মার কিচ্ছু জানে না, খালি বলছে কবরে কি উত্তর দিবে বাপ। তখন এই শিক্ষিত ছেলে তো এই বলছে মা তো আমার মাথা খারাপ করে দিল। একদিন সন্ধ্যাবেলা কাগজ আর কলম নেই, ইমাম সাহেবের কাছে চলে গেছে জুমা মসজিদে। মৌলী সাহেব, তো মৌলী সাহেব যে আপনারা সব কবর জান্নাত জাহান্নাম করে মানুষের বিবেককে শেষ করে দিলেন আপনারা। আমার মা খালি ঘ্যানার 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 করছে কবর 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 কবর। আচ্ছা বলুন তো দেখি কবরে কি প্রশ্ন করা হবে? মৌলী সাহেব বলছে ইজা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতা। থামেন, লিখবো, থামেন। এবার লিখছে, বলেন, বলছে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, 3 নম্বর মান নাবিয়ুকা। বলে উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যখন পেয়ে গেছি, রাতে আর ঘুমায় নাই, টেনে মুখস্থ করলে হবো। এত মুখস্থ করছে, ওকে রাত 2টার সময় বল কি উত্তর, ও ঘুমের ঝুঁকে ঝুঁকে বলতে পারবে, এত মুখস্থ হেবিট হয়ে গেছে। সকালবেলা নাস্তা করতে উঠেছে, আর মা টেবিলে নাস্তা দিচ্ছে। তো বলছে বেটা নামাজ পড়লি ফজরের, নামাজ পড়ে কি হবে মা? বলে কবরে কি উত্তর দিবি? বলে শুনে লাও মা। বলছে শুনে লাও মা।
নবীজি বলেছেন কবরে যখন যাবে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় বলবে মা দিনুকা, বলবো দিনুল ইসলাম। তৃতীয় বলবে অমান নবিউকা, তোমার নবীকে। তখন বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত মজা মুখস্থ করলে। এবার এই ছেলে বলছে মা তোর মুখস্থ আছে গে। হুবের ওর মাকে বলছে মা তোর মুখস্থ আছে। ওর মা তো শুকনো ঢোক দিলছে, ওরে সুবহানাল্লাহ, ছেলে তো মুখস্থ করলে, ও তো মুখস্থ করলে, হায় হায় ছেলে। এবার মা গল্প ধরেছে, বেটা 3 বন্ধু ছিল। ক বন্ধু? 3 বন্ধু। আর এক বন্ধুর বাড়িতে ময়না পাখি। কি হয়েছে ময়না পাখি? এক বন্ধু বলছে যে আমার ময়না কথা বলে। দ্বিতীয় বন্ধু বলছে হ্যাঁ তো কথা বলে তো। একজন বলছে না তোর ময়না কথা বলে না। বলে বলছি কথা বলে। বলছে না কথা বলে না। বলে বলছি কথা বলে না। বলে চল বাড়িতে কথা বলে কি বলে তোকে দেখাবো চ। একজন গেছে, দেখেন এদিকে। প্রথম যে বলছে কথা বলে ও যে বাড়ির দরজা বলছে, তখন ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বুঝে দেখ কথা বলছে, দেখ বাহ ঠিকই কথা বলছে। আরেকজন যে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলে কথা ঠিকই বলছে রে। যে বলছে কথা বলে না ও একটা বিড়ালকে ব্যাগে ভরে লেছে, ঘর মোটকে রাগিলে হে বিড়ালকে। ওই ময়নার সামনে যে শু করার আগে বিড়ালকে বের করে দিয়েছে। যখনই বিড়াল দেখেছে ময়না পাখি খাঁচার ভিতরে ছটফট 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 করবে, কি করবে না ভয়ে? যেই ছটফট করছে ময়না পাখি সালাম ভুলে গেছে, কথা বলা ভুলে গেছে। তখন মা বলছে বেটা রে, এই ময়না একটা বিড়াল দেখে তার কথা ভুলে গেছে। যতই মুখস্থ করক না বেটা রে, যখন কবরে যাবে অন্ধ ফেরেশতা মুনকার নাকিরকে যখন দেখবি মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে। সেদিন আর মনে আসবে না। বুঝা গেল? কবরে কোনোদিন মুখস্থ বিদ্যা কাজ চলে না। এটা একটা হাদিস আপনাকে বলি। 2023 সালে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, আবার সামনে আসবে মাধ্যমিক পরীক্ষা 24 সালে। আচ্ছা বলুন, মাধ্যমিকে যারা পরীক্ষা দিবে ওরা কোশ্চিনগুলো দেখেছে না গোপন রেখেছে? সবাই বলেন কোশ্চিন দেখেছে? খুব দেখেছে তো সবাই ফার্স্ট ডিভিশনে পাস করবে গো। জি না, কোশ্চিন তো হয়নি। আর যখন কোশ্চিন মনে করেন হয়ে গেছে, পরীক্ষার আগে কাউকে দেখাবে? দেখালে তো যেটা বয়েকার কয়েকার র বেকার। ও মেট্রিক পরীক্ষাতে ফার্স্ট ডিভিশনে পাস করবে, কিন্তু দেখিয়েছে সরকার? এবার দেখিয়েছিল? দেখায়নি। গোপন 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 রাখে কি রাখে না? কিন্তু কি ধরনের প্রশ্ন আসবে ওইটা কিন্তু অপিন থাকে না? সাজেশন থাকে না? বিষয়ের নোট থাকে না? মাধ্যমিকের নোটগুলো থাকে না? ওটা মানে হালকা টাচ থাকে যে এরকম প্রশ্ন আসবে। মাধ্যমিকের প্রশ্নটা গোপন কিনা? কিন্তু বলেন কেউ যদি 2023 সালে মাধ্যমিকে ফেল করে 24 সালে আবার পরীক্ষা দিতে পাবে কি পাবে না? সবাই বলেন পাবে। 24 সালে ফেল করলে 25 সালে আবার চান্স পাবে। এবছর দেখলাম একটা বুড়ি বললে ভুল হবে, ওর ছেলে মাকে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে গেছে। ছেলে মাকে নিয়ে গেছে, দাদা তার বয়স কত হবে? বুঝতে পারছেন কিনা আপনারা? দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? তার মানে মাধ্যমিক পরীক্ষায় একবার ফেল করলে দুবার ফেল করলে তিনবার ফেল করলে 4 বার চান্স আছে। কিন্তু বলেন কবরে একবার ফেল করলে দ্বিতীয় চান্স পাওয়া যাবে? আল্লাহ এবার পারলাম না, একবার সুযোগ দাও, আমি দুনিয়া থেকে একবার আসি, রেডি করে আসছি, আমি আবার পরীক্ষা দিব, এরকম সুযোগ কে আছে? কবরের প্রশ্নগুলো আল্লাহ ওপেন রেখেছে, উত্তর ওপেন রেখেছে। এক চান্সে তোমাকে পাস করতে হবে, নচেত কিন্তু সেদিন পালাবার উপায় রবে না। উত্তর কে দিবে? উত্তরটা কে দিবে? ছোট্ট ছোট করে উত্তরগুলো আপনাদের বলি, শাস্তিগুলো বলবো। এবার উত্তরটা কি আছে এদিকে। প্রথম কথা হলো রব্বি আল্লাহ। প্রথম প্রশ্ন কি হবে? রব্বি আল্লাহ, তোমার রব কে? তোমার রব কে? এবার দেখেন রব্বি আল্লাহ আমরা সবাই জানি, তো কে বলবে যে আমার রব আল্লাহ? যে দুনিয়াতে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে সে বলবে আমার রব আল্লাহ। এটা উপন্যাস। যুক্তিগুলো বুঝার চেষ্টা করেন। একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে, ভালোবাসে, এটা উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। তো মেয়েটার নাম লাইলা। কি নাম? তো
তো মেয়েটাকে ভালোবাসছে তো, এবার ছেলেটা যে বলছে লাইলা 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 লাইলা, যদি ওর ভিতরে ইমান থাকে, এ দেখলো বলছে উপন্যাসে বলছে এই ছেলেটা একটু হালকা পাতলা, তার ভিতরে ইমান ছিল। লাইলা 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 করতে করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যে যেটাকে নিয়ে পেরেছেন থাকে সেটা বার হবে কি হবে না। একজনের খুব খিদে লেগেছে, বুঝতে পারলেন, তোকে একজনের জিজ্ঞাসা করছে দুই দুই কত, বলে দুই দুই চারটে রুটি, দুই দুই চারটে রুটি, সহজ উত্তর, ভোগ লেগেছে, বলছে দুই দুই কত, বলে চারটে রুটি দে। যে যেটাকে নিয়ে বেশি পেরেশান থাকবে সে সেটা বলবে আমার রব আল্লাহ।